তুমি তোমার সম্পর্ক গড়বে, তোমার সাহেব, তোমার সাথী, তোমার বন্ধু এমন ব্যক্তিকে বানাবো। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমি আপনাদের কাছে প্রথম যে কথাটা দিয়ে শুরু করলাম, যে হযরতে লোকমান হাকিম আল্লাহ পাকের একজন কি ছিলেন? ওলি ছিলেন। কি ছিলেন বলেন? ওলি ছিলেন। আল্লাহ তাআলার একজন পছন্দের বান্দা ছিলেন, প্রিয় বান্দা ছিলেন। আর আল্লাহর ওলি কাকে বলে? ঈমানওয়ালা যে, এবং কি তাকওয়াওয়ালা। কথা কয় না, বলেন কি বলেন? তাকওয়াওয়ালা বলতে হবে, এটা বলতে হবে। আমি স্পষ্টভাবে একেবারে বুখারী, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাকাল্লামা বিকালিমাতিন আআদাহা সালাসান। হযরতে আনাস বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই গুরুত্বপূর্ণ কথা বলতেন, তখনই তিনি ওই কথাকে কমপক্ষে 3 বার রিপিট করতেন। আআদাহা সালাসান হাত্তা তুফহামা আনহু। একেবারে স্পষ্ট হাদিস, যেন শ্রোতারা বুঝতে পারে। কি করতে পারে? ফাহাম। দ্বীনের এই নসিহতের মূল মাকসাদ আপনার কলিজায় বসলো কিনা, আপনার দিমাগে বসলো কিনা, আপনার বুঝে আসলো কিনা, এইটা হলো মূল মাকসাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করতেন, যতক্ষণ পর্যন্ত তার অনুসারী উপস্থিতদের কলিজায় না ঢোকে, তাদের বুঝে না আসে, ততক্ষণ তিনি বলতেই থাকতেন। এজন্য আমার শাইখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, আমি হযরতের মধ্যে এই সিফাত পুরা দেখছি। উনি এক কথা বারবার বলে, বারবার বলেন, আপনি বলেন, এরকম করে না যে আপনি কোন, এমন না, আপনি কোন না, আপনি বলেন। আমারও তো দেখলে মনানিস বলেন, কি বলছি কোন, আমি খারাপ এমন কয় না। উদ্দেশ্য কি? বুঝলেন কি না? আর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল এটা, হাত্তা তুফহামা আনহু, যেন শ্রোতারা বুঝে। এজন্য ভাইয়া, বয়ানের মাকসাদ যেন শুধুই প্রদর্শনী না, আল্লাহ আমাদেরকে বুঝ দান। আমিন। দোস্ত, যদি কলিজায় এক শব্দের বুঝ আসে, এই এক বুঝে, এক সামান্য কথায় জিন্দেগি বদলে যায়। ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠতম বুজুর্গ ছিলেন হযরত আবু সাঈদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম কন্ত? এই ওই ছেলে তুমি এনে কি করো দোস্ত? হ্যাঁ, তুমি ফিসে চাও কা? তোমার পরে তোর পর নাই। গাফলতি করো না দোস্ত, ভালো না লাগলে বাইরে হাঁটলেই ভালো। জি, তাইলে এই আবু সাঈদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি কোনোভাবেই, আমি অল্প হোক আর কম হোক, বেশি হোক দোস্ত, আমি সবার দিকে নজর ঘুরাই। আমার এটা তবিয়ত, সামনে পিছনে সবার দিকে আমার চোখ ঘুরাই, এবং কারো গাফলতি আমি মাইনে নিই না, বুড়া মানুষেরও না। আমার মসজিদে বুড়া শ্রোতা যেগুলো, এগুলো কোনো জিমায় না, সিস্টেমে নেই, ডরে জুড়ায়। আলহামদুলিল্লাহ, সদবদর আমি সহ্য করতে না হইলে না বললাম কি কথা বলেন না, সদবদরের কাছে কই এলাম, গাফেলের কাছে কথা বললে কোনো ফায়দা নাই। গাফলত অনেক বড় ক্ষতিকর। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, যত লোক যত কারণে জাহান্নামী হবে, সমস্ত কারণের মূল কারণ গাফলত। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন কাফের জাহান্নামী, মুশরিক জাহান্নামী হবে, বিদআত জাহান্নামী হবে, নিফাক মুনাফিক জাহান্নামী হবে, মুরতাকিবে কবিরা গুনাহগারী জাহান্নামী। এটা আল্লাহ বলেন এই সবাই যে জাহান্নামী হলো কেন? সবশেষে আল্লাহ কোরআনে বলেন, উলাইকা হুমুল
গাফিলুন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই কথাটা আল্লাহ শেষ করছে কি দিয়া? এই কথাটা যে দেখো এই লোকগুলো কেন জাহান্নামে হলো। আল্লাহ বলেন মূলত এরা ছিল কাফের, মূলত এরা ছিল বইছে মসজিদে জুমার নামাজ, অনেক ছেলে মসজিদে আসে জুমার নামাজ, অফিসে দিয়ে খচর খচর করে, ধাক্কা ধাক্কি করে, গেটকায় হাতাল গিদে, মাতাল গিদে, ঠেঙ্গাল গিদে, কথা বুঝছেন? এই অপদার্থ এইভাবে জিন্দেগি শেষ। আল্লাহর ঘরে আইসেও সে বঞ্চিত, আল্লাহর ঘরে আইসেও বঞ্চিত, মাহরুম। কেন? শুধু গাফল। কথা বলেন না কেন? নাহলে আল্লাহর কথায় মালিকের কসম, মালিকের কোরআনের কথার মধ্যে নূর, হেদায়েত, শিফা আছেই আছে, আছেই আছে, কোন সন্দেহ। শুধুমাত্র আল্লাহ তাআলা যদি কোন দিলের মধ্যে সামান্যতম আগ্রহ দেখে, রব্বুল আলামিন ওই কলিজা হেদায়েত দিয়ে দেয়। গাফিলকে আল্লাহ তাআলা দেয়। আরে হাদিসে আছে ওয়াদিউল ইলমি ইলা গায়রি আহলিহি কামাকলাদিল খানাজির। অর্থ কইতে মিরা তো গায়ে লাগবে। আল্লাহ রাসূল বলেন অনুপযুক্ত ব্যক্তির কাছে কোরআন সুন্নাহর ইলম বলা এটা শুকরের পিঠে বোঝা চাপায় দেওয়া। শুয়োরের পিঠে, শুয়োরের পিঠে বোঝা চাপায় দেওয়া। এজন্য আমি একজন হোক আমার কোনো অসুবিধা নেই, হুলস্থুলের ভিতরে খুতবা পড়ে লেছি, হেরা ধাক্কা ধাক্কি চলছে, করুক, আমার খুতবাও শেষ হয়ে গেছে। আরো শিক্ষা থাকলে আমি আমার ওয়াজ করে লাগলাম। বিশ্বাস করেন আমি এই নিয়ে থেকে বলছি, আমি জানি যে এগুলো বাইবেল করতে করতে সময় লাগবে অনেক, তো বাইলের সময় কি দরকার, বলতেই থাকা আল্লাহর জন্য। যাই হোক ভাইয়া, রাগ করো না। মূলত আমার বলার উদ্দেশ্য হলো এটাই, গাফেল না হওয়া। গাফেলে হলে বরকত হয় না। কল বরাবর কলসি না হলে সারাক্ষণ চিপলেও কলস পড়ে না। তাহলে কল তো চিপছে, কলস পড়লো না কেন? বরাবর তোমার দিল আমার দিল বরাবর হলে ইনশাআল্লাহ অল্প কথায় বরকত। এক সিনা বসি, দিল থেকে দিলে আল্লাহর মহব্বত ট্রান্সফার হয়।